ফরজ নামাজের পর যারা দোয়া করাকে নাজায়েজ বিদআত হারাম মনে করে এরা নিজেই বিদআতি জাহান্নামী, যারা দোয়া করে এরাই হলো জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা এটা শরীয়তে জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। তাদের ইমাম লিখছে যায়, আর আজকের মূর্খ চাপাটা বেরিয়েছেন এরা বলছে না যায়। লামা জাহাবিদের আরেকটি কিতাব ফাতাওয়া আহলে হাদিস দ্বিতীয় খণ্ড, তাদের বড় মুফতি আব্দুল্লাহর উপরি লিখতেছেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। লামা জাহাবিদের আরেকটি কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লেখা আছে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ। আল্লাহর নবীর একটা হাদিস কোট করেছেন যেটা আল আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবে ইমাম ইবনু সানি উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলতেছেন প্রত্যেক ফরজ নামাজের পর যেই ব্যক্তি হাত উত্তোলন করে দোয়া করবে আল্লাহ পাক অবশ্যই তার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। তো আল্লাহ নবী প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতে বলেছেন, সাহাবায়ে কেরাম সম্মিলিত দোয়া করেছেন, নবী পাকের সম্মিলিত দোয়ার হাদিস সহিহ পাওয়া যায়। এই জন্য ফরজ নামাজের পর দোয়া করা কোনোই মতে নাজায়েজ হবে না, বরং ফরজ নামাজের পর দোয়া কবুল হয় এই মর্মে রাসূলুল্লাহর বিশুদ্ধ হাদিস আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কিছু লোক মানুষকে গোমরাহ করতে চায়। কি গোমরাহ করতে চায়? ফরজ নামাজের পর জিকির করেন, ফরজ নামাজের পর তাসবিহ তাহলিল করেন। বিরাদর ইসলাম রাসূল পাক বলেছেন জিকির চাইতে দোয়া বেশি উত্তম। জিকির চাইতে দোয়া বেশি উত্তম, কারণ দুয়ার মধ্যেও তো আল্লাহর জিকির আছে, আছে না নাই? দুয়ার মধ্যেও তো আল্লাহর তাসবিহ আছে। এইজন্য রাসূল পাকের নিজের হাদিস যে জিকির চাইতে দোয়া বেশি উত্তম। আর আল্লাহ পাকের হাবিব বলছেন আদ-দুআ মুখুল ইবাদ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের জড়, সমস্ত ইবাদতের জড়। এই জন্য ফরজ নামাজের পর যারা দোয়া করাকে নাজায়েজ বিদআত হারাম মনে করে এরা নিজেই বিদআতি জাহান্নামী, যারা দোয়া করে এরাই হলো জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য আমরা দোয়া করি। আরেকটা কথা আপনাকে বলি দি বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা কিন্তু জানাজার নামাজের পরেও দোয়া করি, দাফন করার পরেও দোয়া করি, ঠিক না বেঠিক? আপনারা করেন? জানাজার নামাজের পরেও দোয়া করি, দাফন করার পরেও দোয়া করি। কিছু লোক মার্কেটে বেরিয়েছেন, এরা বলতে চায় জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না, কারণ লামা জাহাবিদের চরিত্র দেখেন, এরা বলবে জানাজার নামাজই তো একটা দোয়া, তো দ্বিতীয়বার দোয়া করার দরকার কি? আবার আজকাল বলছে জানাজার নামাজ হলো নামাজ, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। দোগলাপান হলো কি হলো না বাবা? দুমুখী হলো কি হলো না? যদি মেনে নি জানাজার নামাজ দোয়া, মেনে নিলাম, তো দ্বিতীয়বার দোয়া করা নাজেজ হয়ে যাবে। যত দোয়া করব তত ভালো, আল্লাহ খুশি হবে। আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, কিতাব খুলেন আল বিদায়া ওয়ান নিহায়া, কিতাবটির নাম হচ্ছে বাদায়ুস সানায়। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে হাদিস এনেছেন, হযরতে সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জানাজার নামাজ পড়তে গেলেন। যাওয়ার পরে দেখছেন আল্লাহর নবী জানাজার নামাজ পড়িয়ে দিয়েছেন, জানাজার নামাজ শেষ। হযরত উমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানাজার নামাজ পেলাম না, আপনি যদি অনুমতি দেন দ্বিতীয়বার জানাজার নামাজ পড়ে নেব। রাসূল পাক বললেন জানাজার নামাজ দ্বিতীয়বার হয় না, তবে তুমি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে পারেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ হয়ে যাওয়ার পর লোকজনকে নিয়ে কাতারবন্দি হয়ে মৃত্যু ব্যক্তির লাশের পাশে তিনি দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জানাজার নামাজের পর যদি দোয়া করা নাজায়েজ হতো তো আল্লাহ নবী করতে বলতেন। হযরত উমর ফারুক দলবদ্ধভাবে কাতারবন্দি হয়ে দোয়া করেছেন। সুতরাং জানাজার নামাজের পরে দোয়া করা যায়। দেওবন্দি ভাইদের বড় আলিম আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব বুখারী শরীফের সারা লিখতে গিয়ে বলছেন যে জানাজার নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে, এটা অস্বীকার করা ভুল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবটির নাম হচ্ছে সুনানুল কুবরা লিল বাইহাকি, চতুর্থ খণ্ড, বাব হচ্ছে কিতাবুল জানাইজ। জানাজার চ্যাপ্টারের মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ যখন কমপ্লিট করতেন, সালাম ফিরানোর পর মৃত্যু ব্যক্তির দিকে এক দুই কদম চলে যেতেন, তারপরে মৃত্যু ব্যক্তির নিকটবর্তী হয়ে লাশের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে সালাম ফিরানোর পর মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। সুতরাং জানাজার নামাজের পর মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা এটা এক শুধু জায়েজ নয়, বরং নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বল সুবহানাল্লাহ। দাফন করার পর দোয়া করা যাবে কিনা? এখন তো বড় মাসলা হচ্ছে পৃথিবীর মুসলমান যে দাফন করার পরে অনেক লোক পালিয়ে যায়, আছে না নাই বাবা?
কিছু লোক জানাজা পড়ে পালিয়ে যায়, এটা মনে হয় আপনাদের দিকে এখন আসেনি। হ্যাঁ, জানাজা পড়ে পালিয়ে যাবে, যে মাটি দেওয়ার দরকার কি? আর এরাই ফের বাজারে গিয়ে বলো আমরা নবীর সুন্নাত মাননেওয়ালা। আল্লাহর নবী বলছেন, আবু দাউদের সহিহ হাদিস, আলবানী তাহকিক করতে গিয়ে সহিহ বলেছেন, রাসূল পাক বলছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম। আল্লাহর নবী বলছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, দাঁড়াও। দাঁড়িয়ে কি করব? রাসূল পাক বলছেন, মৃত্যু ব্যক্তির জন্য ইস্তেগফার করো, দোয়া করো। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, দাফন করার পর চলে যেও না, দাঁড়িয়ে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো, ইস্তেগফার করো। এখন যারা পালিয়ে যায় তারা নবীর কথা মানলো না, যারা দোয়া করে পালায় তারা নবীর কথা মানলো? দোয়া করে যেতে হবে, জানাজা পড়ে পালানো যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা, এটাও রাসূলুল্লাহর হাদিসে জায়েজ বলা হয়েছে। যার কারণে লামাযহাবীদের মুহাদ্দিস জুবাইর আলী জাই নিজের কিতাব ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখেছেন, ফরজ নামাজের আপনার জানাজা দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করা, এটা শরীয়তে জায়েজ আছে। সৌদি আরবের সবচাইতে বড় মুফতি, যাকে ইবনে বাজ বলা হয়, তিনি নিজের কিতাব ফাতাওয়ার মাজুয়ার মধ্যে লিখেছেন, ফরজ নামাজ আপনার মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সবাই মিলে দোয়া করা জায়েজ, এটা সাহাবার যুগ থেকে চলে আসছে। জোরে বল সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়ার পরও দোয়া করা যায়, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরও দোয়া করে আসতে হবে। আল্লাহ নবী বলছে, পালাইও না, দাঁড়াও, দাঁড়িয়ে তার জন্য ইস্তেগফার করো, দোয়া করো, তারপর সেখান থেকে এসো। এবার আপনি যে মৃত্যু ব্যক্তিকে দাফন করলেন, মাটি দিলেন, মাটি দেওয়ার পর লোকজন চলে আসবে, কিন্তু মৃত্যু ব্যক্তির ছেলে বা ভাই বা আত্মীয় স্বজন যারা থাকবে তাদেরকে দোয়া করার পরেও 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা উত্তম। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার আত্মীয় স্বজন এতক্ষণ পর্যন্ত যেন কবরের পাশে থাকে যতক্ষণ একটা উট জবাই করে তার মাংস বিলানো হয়। খাল খালিয়ে নিলেন, উট জবাই করে মাংস বিলিয়ে নিলেন। এতটুকু কাজ করতে যতটুকু সময় লাগে, বাপ মারা গেছেন, বাপের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন, ইস্তেগফার করেন। ভাই মারা গেছে, ভাইয়ের কবরের পাশে দাঁড়ান। দাদু মারা গেছে, দাদুর কবরের পাশে। মা মারা গেছে, মায়ের কবরের পাশে। স্ত্রী মারা গেছে, স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আপনি ইস্তেগফার করেন, তার জন্য দোয়া করেন। এতে মৃত্যু ব্যক্তির সাহস বাড়ে, মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। আর মুসলমানের কবর যেই ব্যক্তি জিয়ারত করতে যায় বা তার কবরের পাশে যায়, সেই ব্যক্তিকে মৃত্যু ব্যক্তি চিনতে পারে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, ইন্নাল মাইয়াতা ইদা উদিআ ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিম ইদান সরাফু। আল্লাহর নবী বলছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর যখন জীবিত ব্যক্তি হেঁটে যায়, তার জুতোতে যে আওয়াজটা বের হয় ফটফট করে, রাসূল পাক বলছেন, মৃত্যু ব্যক্তি ওই আওয়াজটাকে শুনতে পায়। আপনি কবরের পাশে দাঁড়িয়ে মুর্দাকে তালকিন করেন, রাসূল পাক বলেছেন, তার জন্য দোয়া করেন, ইস্তেগফার করেন, তালকিন করেন। এটা হচ্ছে সুন্নাত তরিকা। এখন জানাজা পড়ে মানুষ পালিয়ে যাচ্ছে, এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে বাবা? এজন্য আমাদের এত কাজ যে একটা মৃত্যু ব্যক্তির কাজ সম্পূর্ণ না করে আমরা পালিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। বাপ মা আত্মীয় স্বজনকে মাটি দিয়ে চলে আসলেন, মাটি দেওয়ার পরে কবর জিয়ারত করতে যান, ঠিক না বেটি? আপনারা কবর জিয়ারত করেন? কিছু মৌলবি বেরিয়েছেন যে ইমাম সাহেবকে নিয়ে 4 দিন 5 দিন কবর জিয়ারত করতে গেল, তারপরে ইমাম সাহেবকে লুঙ্গি দিচ্ছে, বুঝে কবর পূজা করে লুঙ্গি দিচ্ছে। বর্তমানে একটা পাতলা করে মৌলবি বেরিয়েছে, আপনারা দেখেছেন বর্ধমানের দিকে, শাওকাতের বেটা, নাম শুনেছেন? পাতলা করে মৌলবি বেরিয়েছে, নামটা শুনেছেন না? এই বাবা বলেন না, শুনেছি কি শুনেন? এক জায়গাতে বক্তব্য দিচ্ছে, ও ডাব চোর বলে আমরা জানি, ও নিজেই বলেছে আমি ডাব চুরি করে খেতাম। ও বলতেছে যে এখন মানুষ বাপ মারা গেছে, মা মারা গেছে, ইমাম সাহেবকে নিয়ে কবর জিয়ারত করে 3-4 দিন, তারপরে তাকে ইমাম সাহেবকে লুঙ্গি দেয়, কবর পূজা করে লুঙ্গি দিচ্ছে। আচ্ছা বলেন তো বাবা, কবর জিয়ারত করা নবী পাকের সুন্নাত। কেউ যদি সুন্নাতকে পূজা বলে, মুসলমান থাকবে না কাফির হবে? নবী পাকের সুন্নাতকে পূজা, যেটা সবচাইতে ইসলামে নিকৃষ্ট কাজ, যাকে শিরক বলা হয়, তো নবী পাকের সুন্নাতকে কেউ যদি শিরক বলে,
পূজার সাথে তুলনা দেয়, নিঃসন্দেহে ওই ব্যক্তি মুসলমান থাকবে না, ওর স্ত্রীও তালাক, আনেওয়ালা বাচ্চা যারও সন্তান হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। আল্লাহর নবী বলছেন, এতদিন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরুহা, এখন আমি হুকুম দিচ্ছি তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছরের শুরুতে উহুদের শহীদগণের কবর জিয়ারত করতে যেতেন। ইমাম আব্দুর রাজ্জাক সানআনী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ করেছেন যে হযরতে রাসূল আকরাম প্রত্যেক বছরের শুরুতে উহুদের শহীদগণের কবর জিয়ারত করতে যেতেন, তারপরে উমরে ফারুক যেতেন, আবু বকর সিদ্দিক যেতেন, তারপরে উমরে ফারুক যেতেন। সুতরাং কবর জিয়ারত করা এটা নবী পাকের সুন্নাত, নবী পাকের খলিফাদের সুন্নাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিছু হুজুর আবার বলতে চাই যে একা একই কবর জিয়ারত করতে হবে, দলবদ্ধভাবে কবর জিয়ারত করা জায়েজ হবে না, এটাও ভুল কথা। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদের হাদিস, সাহাবায়ে কেরাম বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু কুবুরাশ শুহাদা। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা সবাই উহুদের শহীদগণের কবর জিয়ারতের উদ্দেশ্যে নবীর সঙ্গে বের হলাম। খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সবাই বের হলাম। কিসের জন্য বের হলাম? ইউরিদু কুবুরাশ শুহাদা, উহুদের শহীদগণের কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হলাম। তো নবী মুস্তাফা সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে উহুদের শহীদের কবর জিয়ারত করতে যেতেন। তাহলে ইমাম সাহেবের সঙ্গে যদি মুসাল্লি কবর জিয়ারত করতে যায়, এটা জায়েজ হবে না নাজায়েজ হবে? বাবা কথা বলতে হবে, এটা নবী পাকের সুন্নাত হবে। এই জন্য আপনারা পিতামাতা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, সর্বপ্রথম লক্ষ্য রাখবেন যে কবর জিয়ারত করলে আপনার অন্তরটা নরম হবে, তাকওয়া পরহেজগারি বাড়বে, আখিরাত বলে স্মরণ হবে। ঠিক না বেটি? আপনারও তাকওয়া পরহেজগারি, আল্লাহর ভয় মজবুত হবে, আখিরাতের স্মরণ হবে। আর আপনি যার কবর জিয়ারত করবেন তার জন্য দোয়া করবেন, তো মৃত্যু ব্যক্তিও উপকৃত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলছেন, মৃত্যু ব্যক্তি দেখবে দিনের দিন তাদের মর্যাদা বাড়তে আছেন, ফজিলত বাড়তে আছেন। মৃত্যু ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা তো মরে গেছি, আমরা তো নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, হজ করতে পারি না, যাকাত দিতে পারি না, আমরা তো ইন্তিকাল করেছি, তবু এত আমাদের মান সম্মান কি করে বাড়ে, এত ফজিলত কি করে বাড়ে? আল্লাহ পাক বলবে, আমার বান্দা তোমরা তো ইন্তিকাল করেছো, তোমাদের আত্মীয় স্বজন তোমাদের জন্য দোয়া করে, আর তাদের দোয়ার বরকতে আমি তোমাদের সম্মানকে বাড়াই দিয়েছি, ফজিলতকে বাড়াতে আছে। রাসূল পাক বলেন মিশকাতুল মাসাবির হাদিস, মৃত্যু ব্যক্তি যখন ইন্তিকাল করে জীবিত ব্যক্তিদের দুয়ার অপেক্ষাতে তেমন থাকে যেমন ডুবনেওয়ালা ব্যক্তি বাঁচানেওয়ালার অপেক্ষাতে থাকে। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় খাস করে চার শ্রেণী ব্যক্তির অপেক্ষায় থাকে, তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামবাসী, এরা কোনো দোয়া করবে, ইসালে সওয়াব করবে, আর সেই মৃত্যু ব্যক্তি কবরে যাবে আর আল্লাহ তার কবরের আযাবকে হালকা করবে। এখন কবর জিয়ারত করবেন কোন পদ্ধতিতে? আপনি কবর জিয়ারত করতে গেলেন, সেখানে গিয়ে আপনি যদি পারেন দোয়া করবেন, যদি পারেন তো কোরআন পাকও পড়তে পারেন। কবর জিয়ারত করতে গিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করা যায়। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে বলেছেন, মৃত্যু ব্যক্তির কবরের পাশে কোরআন তিলাওয়াত করা জায়েজ আছে। বিশ্ববিখ্যাত ইমাম ইমামুল্লাহ আলী কারি মিরকাতের মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তির কবরের পাশে কোরআন তিলাওয়াত করা জায়েজ। ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবে লিখেছেন, কোরআন তিলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে। লা মাযহাবিদের ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার 23তম খণ্ডের মধ্যে লিখেছেন, কুরআন তেলাওয়াতের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, তাকবীরের সওয়াব, কালমা খানির সওয়াব, এই সমস্ত সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি অনেক উপকৃত হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাসান হাদিস দ্বারা প্রমাণিত